শরীরের বিভিন্ন অংশের জন্য কোন মেডিসিন ভালো কাজ করে পার্ট 1 এ খুব ভালো সাড়া পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিডনি, হাড়, দাঁত, চোখ এবং কান নিয়ে আলোচনা করব, কোনটার উপর কোনটা ভালো কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ গত ভিডিওতে খুব ভালো সাড়া পেয়েছি, তাই আজকে সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। আজকে আমরা দেখতেছি যে কিডনি ও মূত্রতন্ত্র যদি দেখি, তাহলে এটার উপর ভালো কাজ করতেছে বারবারিস ভুলগারিস। আচ্ছা, বারবারিস ভুলগারিস যে মেডিসিনটা, এটা কিডনির উপর কিরকম কাজ করে? যে একটা রেডিয়েটিং পেইন হয়, ব্যাক পেইন এক্সটেন্ডিং হয়ে অ্যাবডোমেনের উপর আসে, আবার আপনার এই যে কিডনির রেডিয়েটিং পেইনটা আবার অ্যাবডোমেন পর্যায়ে পর্যন্ত আসে, প্রস্রাব পথে জ্বালাপোড়া করে, তাহলে মূত্রযন্ত্রের উপরে খুব ভালো দখল আছে। ক্যান্সারিসের আমরা জানি ইন্টেন্স বার্নিং পেইন থাকে প্রস্রাব পথে, এবং সেখানে যখন প্রস্রাব করে ফোঁটা ফোঁটা আকারে প্রস্রাব হয়, বাচ্চারা প্রস্রাব করতে গেলে খুব কান্নাকাটি করে ভয় পায়। এপিস মেলিফিকার কিডনির উপর কিরকম কাজ? যে এপিস মেলিফিকার যখন তার প্রস্রাব করে, তখন ওইটা খুবই ফুলে যায় এবং খুব কষ্টদায়ক হয়। যেমন একটা মৌমাছি বলা যদি আপনাকে কামড় দেয়, যে পরিমাণ বার্নিং পেন হয়, ঠিক সেম এরকম একটা পেন আপনার মধ্যে হতে থাকবে এবং সেখানে হাত পা ফুলে যাবে। এই একটা অবস্থা হয়, যা বার্নিং থাকবে। সারসাপেরিল্লা যখন বললাম, তখন এটাও আমরা পাইলাম যে মূত্রযন্ত্রের উপর এটারও সেম বার্নিং পেইন এরকম রয়েছে, এবং সেই জ্বালাপোড়াটা প্রস্রাবটা আস্তে আস্তে বের হয়, এবং প্রস্রাবের প্রচুর সমস্যা এখানে আমরা দেখতে পাই। এবং প্রস্রাবের নিচে এরকম একটা তলানি পড়ে, এটাও আমরা পাই, সেডিমেন্ট লাইক পাই আমরা। এই ছিল কিডনির উপর যে কয়েকটা মেডিসিনের সবচেয়ে ভালো ইফেক্ট করে। অস্থি ও হাড়ের উপর কি কাজ করে দেখি তো, কোন মেডিসিন গুলা? সিমফাইটাম আছে। আচ্ছা, সিমফাইটাম কিরকম কাজ করে? যে সিমফাইটাম হাড়ের এবং অস্থির উপর এরকম কাজ করে যে আপনার হাড় যদি ভেঙে যায় বা এরকম হইতেছে যে জোড়া লাগতে খুব স্লো হইতেছে, তখন আমরা এই সিমফাইটাম মেডিসিন দিয়ে আমরা হাড়কে জোড়া লাগাতে খুব দ্রুত কাজ করাইতে পারি। ক্যালকিরিয়া ফ্লোরার মধ্যে এরকম কি হাড়ের উপর যে অনেক অস্থির উপর কি হয়, টিউমার হয়, বনি লাগি স্টোন টিউমার হয়, সেখানে কি এরকম হাড় বৃদ্ধি হয় না যাদের, খুব সুগঠিত হয় না যাদের, তাদের জন্য মেডিসিন ক্যালকিরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে। সাইলিশিয়া মেডিসিনরা খুবই শীতকাতর হয় এবং তাদের অস্থি বলেন সবকিছু বলেন ডিফরমেশন থাকে, অর্থাৎ কি তার ভালোভাবে সুগঠিত হয় না। তখন আমরা সাইলিশিয়া দিলে কি তাদের যে হাড় সুগঠিত না হওয়া বা হাড়ের মধ্যে কোনো প্রবলেম থাকা, হ্যাঁ, যাদের সহজে বেড়ে ওঠে না যেসব বাচ্চারা, তাদের ক্ষেত্রে সাইলিশিয়া খুব ভালো কাজ করে। রুটা কেন আমরা ইউজ করি? যখন অস্থির মধ্যে বা ফাইব্রোমা টিউমার যেগুলো বলে, সেগুলোর জন্য ভালো করে এবং ভালো কাজ করে। এবং অস্থি যেগুলো মনে করেন ব্যথার কারণে মুচকে গেছে, ভেঙে গেছে, বা আঘাতপ্রাপ্ত হয়েছে, বা চোখের উপর আঘাত পাইছে, এরকম হাড়ের উপর আঘাতের কারণে যে মেডিসিন, সেটা আমরা রুটা দিয়ে খুব ভালো একটা ইফেক্ট পাই। এবং যেসব অনেক মেডিসিন আছে না, যেগুলো আমরা অনেক রোগ আছে যেটা কিনা আপনাকে এখানে গ্যাংলিয়ন সিস্ট হয় হাড়ের থেকে,